কলঙ্কিত ঢাকা বিশ্ববিদ্যালয়, কলঙ্কিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কলঙ্কিত ঢাকা বিশ্ববিদ্যালয় এফএস হলের শিক্ষার্থীরা, কলঙ্কিত গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কলঙ্কিত সারা বাংলাদেশ। ধন্যবাদ এনামুল হক মনির ভাইকে আমাকে দ্বিতীয়বারের মতো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মনির ভাই, আমি তোফাজ্জল হোসেনকে নিয়ে অনেকগুলো কথা বলেছি, আরও কিছু কথা বলবো একটু পরে। আমি তার আগে কথা বলেছি শামীম মোল্লাকে নিয়ে। শামীম মোল্লা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ও ছাত্রলীগ করত। ও ছাত্রলীগ করতে পারে, ওটা তার ব্যক্তিগত ইখতিয়ার, কিন্তু ছাত্রলীগ করার পরে যখন এখন এসে সে অনেকগুলা ভুল করছে, কিন্তু সে যদি অন্যায় করে থাকে আমার মনে হয় অন্যায়গুলা পুলিশের হাতে বা আইনের হাতে তুলে দেওয়া সবচেয়ে ভালো। কিন্তু এইভাবে ফিটিয়ে মেরে ফেলা এটা একেবারে নিন্দনীয় কাজ, এটা লজ্জাজনক কাজ। মনির ভাই, আমরা যখন দেখেছি আমাদের আবরার ফাহাদকে মেরেছে তখন আমরা সবাই আন্দোলন করেছি, সবাই সবার জায়গা থেকে আন্দোলন করেছি। তখন ছাত্রলীগ নামের যে নরপশুগুলো তারা আবরার ফাহাদকে ফিটিয়ে হত্যা করেছে। কিন্তু এই 2024 এই 5 আগস্টের পরে আমরা ভেবেছি যে আমাদের দেশটা একটি শান্তি শৃঙ্খলা মুক্ত হয়ে গেছে, বৈষম্যবিহীন একটি দেশ হয়ে গেছে, বৈষম্যবিহীন একটি ইউনিভার্সিটি হয়ে গেছে, যে ইউনিভার্সিটিতে কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটার মতো কোনো ব্যক্তি নেই, যে ইউনিভার্সিটিতে কোনো ধরনের খুন খারাপি করার মতো কোনো ছাত্র শিক্ষার্থী এখানে নাই। কিন্তু আজকে আমরা 2024 এসে 5 আগস্টের পরে যদি আমরা শুনি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় ইউনিভার্সিটিগুলোতে যখন এই ধরনের খুনের অভিযোগগুলো আসে, এই ধরনের মারার অভিযোগগুলো আসে, এটা সে লজ্জাজনক আর কিছু নাই। মনির ভাই, এখানে আমরা সবাই এখানে শিক্ষণীয় পাচ্ছেন, আপনারা অনেক সবাই এখানে শিক্ষিত এবং সবাই বিজ্ঞ লোকেরা আছেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই সময় এসে যদি যখন 2024 সালে 5 আগস্টের পরে এসে যখন যদি আমরা শুনি একটা বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থীকে ফিটিয়ে মেরে ফেলা হয়েছে, এটা কোন দিকে আপনি বিবেচনা করুন? কারা এগুলো করতেছে? এদেরকে আইনের আওতা আনাই প্রয়োজন এবং এদেরকে এমনভাবে শাস্তি দেওয়া প্রয়োজন আমার মনে হয় যেন অন্য কোনো শিক্ষার্থী ভবিষ্যতে এই ধরনের চিন্তা করা তো দূরের কথা, এই ধরনের কাজ করা তো দূরের কথা, যেন চিন্তা করা যেন তাদের মাথায় না আসে, ওদেরকে এমনভাবে শাস্তি দিতে হবে। আমি তোফাজ্জলের কয়েকটি বিষয়ে তুলেছি। তোফাজ্জলকে যারা মেরে ফেলছে, একজন যখন সাংবাদিক গেছে সে বলছে আমি আবেগের বসে মেরে ফেলছি। আর ভাই, আবেগের বসে আপনি থাপড় ছোঁয়া দিতে পারেন, আবেগের বসে তো মেরে ফিটিয়ে একটা ভারসাম্যহীন লোককে আপনি মেরে ফেলতে পারেন না। এটা আপনি কোথায় আপনি শিখেছেন এই ধরনের মন মানসিকতা? আপনি তো একজন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো এখানে তো লোকাল পার্সন কোনো এই শিক্ষার্থী ওখানে ভর্তি হওয়ার সুযোগ নেই। এখানে যারা ভর্তি হন তারা সবাই এডুকেটেড, তারা সবাই মেধাবী, তারা সবাই এক একজন বাংলাদেশের সম্পদ। কিন্তু আজকে যারা ওদেরকে ফিটিয়ে হত্যা করা হয়েছে তার যদি এখন এই অবস্থা হয়, তারা তো কোনো এক সময় এদেশের বড় বড় জায়গাগুলো স্থান করে নেবে, এদেশের বড় বড় চেয়ারে তারা বসবে। তাদের মন মানসিকতা যদি নোংরা মন মানসিকতা হয় তাহলে তারা তখন কি করবে? এই বিষয়টি আপনি খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, এখানে ডাক্তার কাজী মনিরুজ্জামান মনির ভাই আছেন এবং মেজর আমিন আহমেদ আফসারি আছেন এবং ব্যারিস্টার সাইফুল্লাহ আছেন, 3 জন লোক আছেন বিজ্ঞ। আপনারা তো অনেক বিজ্ঞ মানুষ, আপনার সাথে দেশের বড় বড় লোকদের সাথে আলোচনা করার সুযোগ আছে এবং এই বড় বড় দায়িত্বশীলদের সাথে কথা বলার সুযোগ আছে। আমি আপনাদের মাধ্যমে কয়েকটি বার্তা দিতে চাই। আপনারা আগামী যেই কদিন আমাদের বাংলাদেশ থাকে, বাংলাদেশ সুন্দরভাবে থাকে, স্বৈরাচার মুক্ত আমরা বাংলাদেশ করেছি একটি শান্তিপূর্ণ এই দেশ দেখার জন্য, এদেশের রক্তাক্ত করার জন্য না, এদেশের হত্যাকাণ্ড করার জন্য না। আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন যেন ভবিষ্যতে এই ধরনের কোনো অরাজকতা সৃষ্টি না হয়, এই ধরনের যেন কোনো নোংরা মন মানসিকতার কাজ না হয়, যেন আর কোনো শিক্ষার্থী এরকম ইউনিভার্সিটির হলে মারা না যায়। আমি যদি তোফাজ্জলের কথা বলি, তোফাজ্জল হোসেনের যে 2016 সালে তার বাবা মারা যায়, 2019 সালে তার মা মারা যায় এবং 2023 সালে তার একটি ভাই ছিল, তার ভাইটাও মারা যায়। কিন্তু দেখেন, এই লোকটা এত কষ্ট, তার ভিতরে এত দুঃখ, তার ভিতরে দ্বিতীয় কেউ নাই। সে একজন, যারাই তার ছিল, যারা তারা দেখাশোনা করতো, তারা সবাই দুনিয়া থেকে চলে গেছে। সে মতন লোক, আর সে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে নতুন যেতেছে না, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতেছে আজ থেকে আমি যতটুকু জেনেছি 2-3 বছর ধরে ওখানে থাকে সে। কিন্তু 2-3 বছর থাকার পরে তাকে যদি আজকে সন্দেহ করে এই যে এফএস হলের শিক্ষার্থীরা তাকে পিটিয়ে মেরে ফেলা হয়, এটা সে লজ্জাজনক আর কিছু হতে পারে না। ভাই, আজকে এই বিষয়টা আজকে সারা বিশ্ব দেখেছে। তাকে আপনারা আগে দিয়ে খাওয়াইছেন, খাওয়ানোর পরে তাকে আবার ফিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটার জন্য লজ্জাজনক। লজ্জা হচ্ছে আমাদেরকে, আমরা যে বাংলাদেশে বাস করি, এই যে আমাদের শিক্ষার্থীরা তারা যে নোংরা মন মানসিকতার কাজ করতেছে, এটা নিয়ে আমাদের
সবচেয়ে লজ্জা হয় আজকে কলঙ্কিত ঢাকা বিশ্ববিদ্যালয়, কলঙ্কিত এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কলঙ্কিত ঢাকা বিশ্ববিদ্যালয় এফএস হলের শিক্ষার্থীরা, কলঙ্কিত গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কলঙ্কিত সারা বাংলাদেশ। যে বাংলাদেশের মানুষ শান্তির জন্য, যে বাংলাদেশের মানুষ বৈষম্যবিহীন একটি সমাজ জন্য, বৈষম্যবিহীন একটি বিশ্ববিদ্যালয়ের জন্য যে বাংলাদেশ মানুষ, এই বাংলাদেশের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, আজকে সে বাংলাদেশে যখন একজন বৈষম্যহীন মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়, এটা সে লজ্জাজনক কিছু হয় না। এটা সে লজ্জাজনক আমি মনে করি আর কিছু হয় না। আমি আজকে এই টকশো থেকে আবেদন করব, যে বা যাহারা এই কাজের সাথে জড়িত আছে, এই হত্যার সাথে জড়িত আছে, এদেরকে এমনভাবে আইনের আওতায় আনতে হবে, এমনভাবে শাস্তির ব্যবস্থা করে দিতে হবে, তারা যেন ভবিষ্যতে এই ধরনের কাজ তারা যারা ওই ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করে এবং সারা বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে সকল শিক্ষার্থীরা এই বিষয়গুলো দেখবে, তারা যেন ভবিষ্যতে এরকম কোনো কাজ করা যায় দূরের কথা, তারা যেন এই চিন্তা মাথায় আনতে যেন তাদের না পারে। এই ধরনের শাস্তি দিতে হবে, শাস্তির মুখোমুখি করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং বিশেষ করে তোফাজ্জলকে যারা হত্যা করেছে তাদেরকে এনে কঠোর শাস্তি দেওয়ার মাধ্যমে এমন বিচার করতে হবে বাংলাদেশে যেন এই ধরনের হত্যাকাণ্ড আর কখনো না ঘটে। এই ছোট্ট আবদার নিয়ে আমি আজকে আপনাদের তিনজন আছেন, কাজী মনিরুজ্জামান মনির ভাই, তারপরে ব্যারিস্টার সিফাতুল্লাহ ভাই, এদেরকে সবাইকে আকুল আবেদন করব, আপনারা কাজ করেন, ওদের পক্ষ নিয়ে কাজ করেন। এদেশের মানুষ যেন, এদেশের ছাত্র, এদেশের শিক্ষার্থীরা যেন শান্তি সুন্দরভাবে ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে পারে, সে ব্যবস্থা করে দেন। বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি তুলে দেন, বিশ্ববিদ্যালয় থেকে যে ধরনের নোংরা মন মানসিকতা আছে তাদেরকে সরিয়ে দেন, বিশ্ববিদ্যালয় থেকে যে ধরনের উশৃঙ্খল শিক্ষার্থীরা আছে তাদেরকে হল থেকে বহিষ্কার করে দেন। এই ধরনের কাজগুলো আপনারা যখন শুরু করে দিবেন, এই ধরনের কাজগুলো যখন হল থেকে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে, বহিষ্কার হয়ে যাবে, একটু অরাজকতা দেখলে তারা বহিষ্কার করে দেওয়া হবে, একটু উচ্ছৃঙ্খল দেখলে তারা বহিষ্কার করে দেবে, তাহলে আগামীতে এই ধরনের কাজ আর হবে না, এই ধরনের নিন্দনীয় লজ্জাজনক কাজ আর হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।